ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ৭ কলেজ অধ্যক্ষের বৈঠক চলছে। আমাদের সহকর্মী শাকিল হাসান এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। আমরা শাকিলের কাছে শুরুতে যাচ্ছি। শাকিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিছু জানা গেল কিনা, বিস্তারিত জানাবেন। বৃষ্টি দুপুর 12:30 নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অধিভুক্ত ৭ কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য কর্মকর্তারা বৈঠকে বসেছেন। টানা প্রায় 2 ঘন্টার কাছাকাছি বৈঠক চলছে। এবং আজকে নিশ্চিতভাবেই গত রাতের যে ঘটনা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের যে ঘটনাটি, সেটির তদন্ত এবং সুরাহার নিষ্পত্তির বিষয়টি নিয়ে একটি আলোচনা চলবে। সেটি তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি দেওয়ার বিষয়টিও আলোচনায় নিশ্চিতভাবেই আসবে। আর পুরো যে বিষয়টি সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চান না 7 কলেজ অধিভুক্ত হিসাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকুক। পাশাপাশি 7 কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে আর থাকতে চাচ্ছে না। কারণ হিসেবে তারা বারবার করে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকার কারণে 7 কলেজের শিক্ষার্থীদের সেশন জট বাড়ছে, তাদের পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম ফলাফল পেতে দেরি হচ্ছে। এইসব কারণ তুলে ধরে কিন্তু তারা বারবার করে বলছেন যে 7 কলেজকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে এনে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, কলেজের শিক্ষার্থীদের দাবি রয়েছে তাদের আলাদা একটি স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা হোক, কাঠামোর মধ্যে নিয়ে আসা হোক। সেটি নিয়েও তারা বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন এবং সরকারের পক্ষ থেকেও তাদের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করা হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 2 জন উপাচার্য কিন্তু এই মিটিংয়ে রয়েছেন এবং নিশ্চিতভাবেই আজকের এই মিটিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের ভবিষ্যৎ সম্পর্ক কি হবে সেটির বিষয়ে একটি সুরাহা আসবে বলে অনেকে মনে করছেন। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন শাকিল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।